নমস্কার, সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা তোমাদের দিচ্ছি, এই বিষয়টা তোমাদের জেনে রাখা অতিরিক্ত গুরুত্বপূর্ণ জিনিস। আজকাল দেখা যাচ্ছে অনেকেই টাকা, কেউ ইন্টারেস্টের ব্যবসা করে, ইন্টারেস্টের ব্যবসা করে, কেউ টাকা ইনভেস্ট করে। তা এগুলো করার পরে কি হচ্ছে যে টাকা দিচ্ছে না, ঘুরোচ্ছে, দিনের পর দিন ঘুরোচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে না। তারপরে আরও আছে সমস্যা, সেটা হচ্ছে কি অনেক আছে কোনো বন্ধু খুব বন্ধুকে ভালোবাসে, কিন্তু সেই বন্ধু ভালোবাসার সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে কিসের জন্য? টাকা দিয়ে। দেখো, বন্ধুত্বকে টাকা দিলে হয় না, আবার না দিলেও চলে না, কিন্তু ঘটনা হচ্ছে বন্ধুত্বকে বিশ্বাস করে তুমি টাকা দিলে সে বন্ধু তোমাকে টাকা কোনো মতেই টাকাটা তোমাকে ফেরত দিচ্ছে না। মানে তুমি টাকা দিয়ে ভুক্তভোগী, এখন তুমি টাকাটা কোনোভাবেই উদ্ধার করতে পারছো না, মানে তুমি একটা সমস্যায় পড়েছো। তো এখন এই সমস্যা থেকে উদ্ধার হতে হবে। এর জন্য তো কবিরাজের কাছে যাওয়া সম্ভব না। কবিরাজের কাছে গেলে কী হবে? কবিরাজ এক গাদা টাকা নেবে, টাকা তো এমনি গিয়েছে পাচ্ছ না, আবার কবিরাজে গেলেও টাকা দিতে হবে, তারপরেই কাজ হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই। তা সেই ব্যাপারে ভিডিওটা আমি বানাচ্ছি। আমি আজকে এমনভাবে ভিডিওটা তোমাদের সাজিয়ে নিয়ম অনুযায়ী বলবো, তোমরা সেইভাবে ভিডিওটা শুনবে, টেনে টেনে দেখবে না। সেই বিদ্যাটা তোমরা প্রয়োগ করবে। প্রয়োগ করলে কী হবে, যে বন্ধু তোমার টাকা নিয়ে যে টাকা দিচ্ছে না, সেই বন্ধু তোমাকে আবার টাকাটা ফেরত দিতে বাধ্য হবে, এবং তোমাকে ভালোভাবে টাকাটা সে ফেরত দিয়ে যাবে। এটা খুব ভালো তন্ত্রবিদ্যা। আমারও নিজের প্রয়োগ করা আছে। আমি আগে এখন টাকা দিয়েছিলাম একটা বন্ধুকে, তা সেই বন্ধু দেখছি মানে টাকাটা দিচ্ছে না। এবার আমি বেশি কথাও বলতে পারছি না, বেশি কথা বললে বন্ধু থাকছে না, সহ্য করছি। তারপরে সেই বন্ধুর উপর আমি বিদ্যাটা প্রয়োগ করেছিলাম। প্রয়োগ করার পরে বিদ্যাটা আমি ভালো ফল পেয়েছি, সেই বন্ধু আমার টাকা দিয়ে দিয়েছে। আর এমনি লোকেরও আমি কাজ করে দিয়েছি, তারাও ফল পেয়েছে। তা দেখলাম আমার চ্যানেল গ্রুপে যারা আছে তারা যদি উপকার পায় তো ভালো। ওই জন্যই বিদ্যাটা আমি তোমাদের দিতে চলেছি। আচ্ছা, বিদ্যাটা হচ্ছে কি তোমার বুধবার দিন কি করবে, আগে থেকে জিনিসটা তোমরা দেখে রাখবে। দেখে রাখবে যে কোথাও কোনো রাস্তাঘাটে বা কোনো বাড়িতে, কোনো উঁচু জায়গায়, কোনো রাস্তার পাশে, কোনো ভাঙা বাড়িতে তুলসী গাছ মারা গেছে বা শুকিয়ে গেছে, এরকম ধরনের তুলসী গাছ, অথবা কোনো জায়গায় যদি রাস্তার পাশে তুলসী গাছ পাও, তুলসী গাছটা কিন্তু কালো হতে হবে। কালো যে তুলসী গাছ সেটাই লাগবে, সাদা তুলসী গাছ কিন্তু হবে না। সাদা তুলসী গাছটা হচ্ছে রাধা তুলসী গাছ, কালোটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। তো এটা কৃষ্ণ তুলসী গাছই লাগবে। তা তুমি কী করবে, মরা তুলসী গাছ হলেও হবে। মরা তুলসী গাছ তুমি না পাও, তাহলে তুমি তাজা কৃষ্ণ তুলসী গাছ আগের দিন, মানে কাজ তো করতে হবে বুধবার, তুমি বুধবার দিন কাজ করবে। এবার তার 4-5 দিন কিংবা 1 সপ্তাহ আগে কোনো জায়গা থেকে একটা তুলসী গাছ তুলে নিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু রোববার দিন তুলসী গাছ তুলবে না, আর বৃহস্পতিবার, রবিবার আর বৃহস্পতিবার, এই দুটো দিন তুলসী গাছ তোলা যাবে না। আর যে কোনো দিনই তোলা যাবে। তাই যাই হোক, তুমি আগে থেকে দেখে আসলে। এবার তুমি বুধবার দিন তুলসী গাছটা নিয়ে কাজটা প্রয়োগ করবে, এবং আগে তুলসী গাছটা তুমি তুলে নিয়ে আসতো, ঠিক আছে? তুলসী গাছটা এনে মানে শুকোতে হবে, শুকনো তুলসী গাছ শুকিয়ে নেবে, তাজা গাছ তুলে এনে শুকানো হয়ে গেল। তারপরে কি করলে, তুমি একটা প্রদীপ বানাবে, ঠিক আছে? প্রদীপটা যখন বানানো হয়ে গেল, এইবার
আর এই কাজগুলো কিন্তু বুধবারই করতে হবে, অন্য কোনো বারেগুলো কিন্তু চলবে না। মানে বুধবারই কাজটা প্রয়োগ করতে হবে, তার আগে সব কিছু তুমি ম্যানেজ করে রাখবে, বানিয়ে রাখবে। তা তুলসী গাছ নিয়ে আসবে। ওই যে শুকনো তুলসী গাছ তুমি এনেছো সেটা 3 কর, মানে এই আঙুলের 3 কর, মানে যাকে বলো 1 আঙুল, ঠিক আছে? এই যে কনিষ্ঠ আঙুল, তোমার আঙুলের যে কাজটা প্রয়োগ করবে তার নিজের হাতে, ডান হাতের এই কেনো আঙুলের মাথা থেকে এই গোড়া অবধি মাপ করে তুলসী গাছের ডালটা তুমি কেটে নেবে। একটা কাটবে, এইভাবে কটা কাটবে? 27টা কাটবে। 27টা তুলসী গাছ এইভাবে কেটে নেবে, টুকরো করে কেটে যত্ন করে রেখে দেবে। প্রত্যেকদিন একটা করে তুলসী গাছের গাছ লাগবে। কাজটা করতে হবে পরপর 27 দিন। টাকা উদ্ধার করতে হলে 27 দিন তোমার কষ্ট করতে হবে, না তুমি টাকা মার হয়ে যাবে না, টাকা তুমি পাবে না। এটুকু তোমার কষ্ট করতে হবে, ঠিক আছে? এতে কোনো পয়সা খরচ হয় না, পয়সা খরচ হবে অল্প। এবার কি করবে? তুমি যে তুলসী গাছটা কেটেছো আঙুলের মাপে, বুধের এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল, কনিষ্ঠ আঙুলের মাপে কাটলে, কাটার পরে ওই তুলসী গাছের উপরে সবুজ কালারের সুতো, ঠিক আছে? সবুজ রঙের সুতো, ওই যে তুলসী গাছ কেটেছো তার উপর সবুজ রঙের সুতোটো মানে এইভাবে পেঁচাবে, এরকম পেঁচিয়ে দেবে। হ্যাঁ, এরকম এরকম করে সুতোটা, সবুজ কালার সুতো তুলসী গাছের কাঠির উপরে এভাবে পেঁচাবে। পেঁচানো হয়ে যাবে, পেঁচিয়ে একটা গিট দিয়ে দেবে, না পাকটা খুলে যাবে, ঠিক আছে? গিট দিলে হয়ে গেল। এবার কি করলে তুমি? প্রদীপে তিলের তেল দিলে। তিলের তেল দোকানে কিনতে পাওয়া যায়, ছোটো বোতল, ওটা কিনে নেবে। সেই প্রদীপে তুমি তিলের তেল দিয়ে নিলে। তিলের তেল দিয়ে তুমি যে কাঠিটা সুতো পেঁচিয়েছো ওই পেঁচিটা সুন্দর করে তুমি প্রদীপে দিয়ে দেবে, যাকে বলে সলতে, কেউ বলে পলতে। তুলসী গাছটা ওই তিলের তেলে সুন্দর করে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নিয়ে প্রদীপ যেরকম জ্বালায় ওরকমই, ধরো এই যে হচ্ছে প্রদীপ, এরকম প্রদীপের উপরে ধরো এই যে প্রদীপটা তুমি রাখলে, এই যে প্রদীপটা রাখলে, আর তুলসী গাছের যে কাঠিটা, সেই কাঠিটা তুমি এরকম সোজা করে রাখলে। তারপরে লাইট দিয়ে তুলসী গাছের ওই মানে ডালটা যেটা তুমি দেখেছো সুতো পেঁচিয়ে, ওটা মাথাটা লাইট দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেবে, মানে প্রদীপ জ্বালিয়ে দেবে। পুরো ডালটায় আস্তে 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 ঠেলে 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 পুরো ডালটায় তুমি পুড়িয়ে দেবে। মন্দিরে যেরকম প্রদীপ জ্বালায়, প্রদীপে দেয় সলতে, আর আমার এই বিদ্যা দিতে হবে তুলসী গাছের ডাল, ঠিক আছে? তুলসী গাছের ডাল ওই মানে তিলের তেলে ভিজিয়ে প্রদীপ জ্বালানোর মতনও জ্বালিয়ে দিতে হবে। এই নিয়মে 27 দিন করতে হবে। একভাবে 27 দিন তুমি চালিয়ে যাবে। হ্যাঁ, বুধবার থেকে জ্বালানো চালু করবে, 27 দিন পরপর 27 দিন তুমি জ্বালাবে। 27 দিন পূর্ণ হয়ে যাবে কমপ্লিট। আর যখন জ্বালাবে, যার কাছে তুমি টাকা পাবে তার নাম বলবে 3বার নাম বলে ওই তুলসী গাছে ওটা আগুন ধরিয়ে দেবে। মানে তুলসী গাছের ডালটা তুমি আগুন প্রদীপ জ্বালিয়ে দেবে। জ্বালানোর সময় 3বার ওই শত্রুর নাম বলবে, যে আমি অমুকের কাছে টাকা পাবো, আমি অমুকের কাছে টাকা পাবো, আমি অমুকের কাছে টাকা পাবো, 3বার বলবে, বলে প্রদীপটা জ্বালিয়ে দেবে। এই নিয়মে 27 দিন করবে। 27 দিন করার পরে দেখবে চমৎকার ঘটবে। সেই লোক তোমার টাকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। সে বলবে দাদা আমি কালকে তোমার টাকা দিয়ে দেবো। হয়তো একবার নাও দিতে পারে, 2-3বার তোমার টাকা দিয়ে দেবে। তুমি ভাববে যে কী কেস, চমৎকার উঠবে, নিজের সেদে এসে তোমার টাকা দিয়ে যাবে। তোমরা করে দেখো, নিশ্চিত ফল পাবে। খুব ভালো কাজ এটা। তা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দেবে, একটা শেয়ার করবে যাতে বন্ধুবান্ধবের কাজে লাগে। হ্যাঁ, শেয়ার করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এরকম ধরনের নিত্য নতুন তন্ত্রবিদ্যা আগামী দিনে শেখার জন্য।